শাবনাম, শাবনাম। লে তাড়াতাড়ি এগুলো ধর। এতে খালার ওষুধও আছে আর ব্যাগে টাটকা সবজিও আছে। আমি এখন আসছি। এই দাঁড়া, আবার কি হলো? এত তাড়াহুড়ো করছিস কেন? কিছু খেয়ে যা। আরে না না, অত সময় নেই, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আমাকে তাড়াতাড়ি অফিসে পৌঁছাতে হবে, লেট হয়ে গেলে আবার বইকবে। আসছি, হ্যাঁ। এই দাঁড়া। হ্যাঁ স্যার, বলুন। কি ব্যাপার? হ্যাঁ, কাজ করার ইচ্ছে নেই নাকি? কেন স্যার? সেট আপ। কটা বাজে এখন? অফিসে জয়েন করার টাইম সকাল 10টা, আর এখন বাজে 11টা। পুরো 1 ঘন্টা লেট। তোর মাঝে মাঝে এরকম হয় কেন? সরি স্যার, আসলে আমার খালা একটু অসুস্থ তো, তাই একটু। থাক থাক, অত ইমোশনালি ড্রামা শোনার টাইম নেই আমার। এর পরের দিন থেকে যেন এই ভুল না হয়, না হলে ম্যানেজারকে বলে তোকে এই চাকরি থেকে বের করে দেবো। ওকে স্যার, আর হবে না। তাড়াতাড়ি আসতে কিন্তু কিছু খেয়েও আসা হয়নি, খুব খিদেও পেয়েছে। না না, এখন খেতে গেলে হবে না, এমনিতেই লেট হয়ে গেছে। তার উপরে ডিউটি ঠিকঠাক না দিলে কাজটাই হাতছাড়া হয়ে যাবে। থাক, পরে গিয়ে খেয়ে নিব। শাবনাম, তুই এখানে কি করছিস? আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে কেনে? খালার কিছু হয়েছে নাকি? তুই ঠিক আছিস তো? শরীর খারাপ নাকি তোর? আরে তুই থাম তো, কিচ্ছু হয়নি আমার। তুই না একটু বেশি বেশি ওভার অ্যাক্টিং করিস। কলেজে আজ এক্সাম ফিস দিতে হবে, না হলে পরীক্ষায় বসতে দেবে না। আজকেই লাস্ট ডেট। ও তাই বল, আমি কি না ভেবে বসেছিলাম। তা ক টাকা লাগবে? ওই 2000 টাকা। আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি আসছি। এই লে টাকা। আসছি, হ্যাঁ। সাবধানে যাস। বুবু, তুমি আসো আসো, ঘরে আসো। বলছি বুবু, অসীম নাই? অসীম তো একটু বেরিয়েছে। কেন বুবু, কিছু হয়েছে নাকি? দেখো না, মেয়েটা সারাদিন ঘরে মুখ বুজে বসে আছে, কারোর সাথে কথা মতো কিছু বলছে না। খাওয়া দাওয়া কিছু করেনি খো। কি যে হয়েছে আর। আসলে অসীমকে সব কথা বলে তো, তাই অসীমকে ডাকতে আসলাম। ঠিক আছে বুবু, অসীম আসুক, আসলে আমি তোমাদের বাড়িতে পাঠিয়ে দিব, তুমি চিন্তা করো না। হ্যাঁ বোন, এখন আমি বাড়ি যাই, মেয়েটাও বাড়িতে একা আছে। কি ব্যাপার, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? আমার এখন কিচ্ছু ভালো লাগছে না। তুই প্লিজ এখান থেকে চলে যা, আমাকে একা থাকতে দে। আচ্ছা, তুই যদি না বলিস তোর কি হয়েছে, তাহলে আমরা বুঝবো কিভাবে? আর সেটা সমাধানই বা কিভাবে করব বল? আরে বললাম তো আমার কিছু ভালো লাগছে না, তুই যা না।
তুই যতক্ষণ না বলবি তোর কি হয়েছে আমি কোথাও যাব না, এইখানে বসে থাকবো। এতবার বলছি কি হয়েছে বল, না হলে কিন্তু আমি সত্যি সত্যি চলে যাব, আর কোনোদিনও আসবো না। আমি চাকরির পরীক্ষায় পাশ করেছি, চাকরিটা পেতে হলে 3 লাখ টাকা লাগবে। আমি এখন অত টাকা কোথায় পাবো? আমার স্বপ্ন পূরণ হবে না, আমার কপালটাই খারাপ। মন খারাপ করিস নি বুড়ি, আমাদের সামর্থ্য নাই তো তুই কি করবি বল। টাকা ছাড়া এই পৃথিবীতে কিচ্ছু হয় না মা। এত কষ্ট, এত পড়াশোনা সব বৃথা। যারা কোম্পানিতে গাদা গাদা টাকা দিতে পারবে তারাই চাকরি পাবে। আমার পড়াশোনা সার্টিফিকেটের কোনো দাম নেই। না শাবনাম, তুই চাকরি করবি, আমি তোর চেষ্টা আর তোর কষ্ট কখনো বৃথা যেতে দেব না। আমি তোর চাকরির টাকা ম্যানেজ করব। এসব তুমি কি বলছো বাপ? তুমি এতগুলো টাকা কোথায় পাবে? না না, তুমি এতদিন আমাদের লেগে অনেক কিছু করেছো, আবার আমাদের দায়িত্ব লিয়েছো। এমনিতে তোমার কাছে আমরা অনেক ঋণী। থাক অসীম, অনেক টাকার ব্যাপার, তোকে আর এর মধ্যে পড়তে হবে না। চুপ কর তুই, তুই চাকরি করবি, আমি থাকতে তোকে এভাবে কষ্ট পেতে দেব না। আমি দেখছি কি করা যায়, কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস নি। খালা ওকে দেখেন, মন খারাপ করতে বারণ করেন, আমি টাকা পয়সার ব্যবস্থা করছি। তোমার এই উঠোনটা ধরো 2 শতক মতন আছে। তাহলে ভাই কত টাকা দিবেন বলেন? দাম আবার কি বলবো, যা কথা হয়েছিল তাই দিব। তোমার এই 2 শতকের দাম হচ্ছে 2.5 লাখ টাকা, এর 1 টাকাও বেশি কিন্তু দিতে পারবো না। ভাই আমার 3 লাখ টাকা খুব দরকার, 2 শতকের দাম 3 লাখ টাকা দিলে আমার খুব ভালো হইতো। দেখো 2.5 লাখেরই কথা হয়েছিল, 1 টাকাও বেশি দিতে পারবো না। তুমি তাহলে অন্য কোথাও আছো? না না ভাই, আমি খুব বিপদে পড়ে জায়গাটা বিক্রি করছি, আপনি তাই দিন। এই টাকাটা দিয়ে দে, আর মাপঝুপ করে খুশটা মেরে দে। ভাই আমি তো খুব বিপদে পড়ে জায়গাটা বিক্রি করছি, আমার তো আর বেড়ানির রাস্তা নাই, তুমি ওই সাইড দিয়ে আমাকে একটু বেড়ানির মতো রাস্তা দিও না। ঠিক আছে, ওই সাইড দিয়ে 1 হাত জায়গা করে দে। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। শাবনাম, ও তুই আয়, ভিতরে আয়। এই লে, এইখানে পুরো 3 লাখ টাকা আছে, এইটা দিয়েই তো চাকরি হয়ে যাবে। তুই এবার খুশি তো? এই তুই এতগুলো টাকা কোথায় পেলি? অত তোকে ভাবতে হবে না। ভাবতে হবে না মানে? এতগুলো টাকা কোথায় পেলি, কি করে পেলি, জানবো না? সত্যি কথা বল অসীম। ও আসিম, তুমি কখন আসলা? এই তো খালা, এখনই আসলাম। মা, এই দেখো অসীম এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করে ফেলেছে। বাপ, তুমি এতগুলো টাকা কোথায় পেলা? খালা আপনিও একই প্রশ্ন করছেন? আমি ম্যানেজ করে নিয়ে এসেছি, আপনাদেরকে ওসব নিয়ে ভাবতে হবে না। আগে শাবনাম চাকরি পেয়ে যাক, তারপর সব ঠিক হয়ে যাবে। তোমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না বাপ, তুমি আজ আমাদের লেগে যা করলা, আমরা সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। এসব আপনি কি বলছেন খালা? আমি তো আপনাদের ছেলের মতন,
আমি ছাড়া আপনাদের আর কেই বা আছে বলেন? এই এমন কথা আর কোনোদিনও বলবেন না। অসীম ভাই তাড়াতাড়ি চলো, একটা সর্বনাশ হয়ে গেছে। এই সুপর্ণা, কি হয়েছে রে? তুই এত হাঁপাছি কেনে? ভাই কি? শবনম, এই শবনম, কি হয়েছে তোর? বাপ তুমি এসেছো, দেখো না ও কি করতে বসেছিল। তুই এ কাজ কেন করতে গেছিলি? তোর কিছু হয়ে গেলে খালার কি হতো বলতো? কাকেলি বাঁচবে এই মানুষটা? কেন করতে গেছিলি বল? সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল অসীম। ঠিক আছে, ঠিক আছে, তুই একটু শান্ত হ। শান্ত হয়ে বল কি হয়েছে। অসীম, তুই যে টাকাগুলো চাকরির জন্য জোগাড় করে দিলি, আমি সেই টাকাগুলোর মান রাখতে পারলাম না অসীম। আমি কিভাবে তোদেরকে এই মুখ দেখাবো বলতো? মানে এসব কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই কোম্পানি ফ্রড ছিল। ওরা শুধু আমার না, আমার মতো আরো অসহায় মানুষের টাকা মেরে নিয়ে চলে গেছে। এখন আমি কি করব অসীম? আমার স্বপ্ন, আমার আত্মবিশ্বাস সব শেষ হয়ে গেল অসীম, সব শেষ হয়ে গেল। তুই পাগল? চোখ মোজ, তাকাই দিকে। সামান্য এই কারণের জন্য তুই নিজের প্রাণটাই দিয়ে দিচ্ছিলি। তোর কিছু হয়ে গেলে বুঝি আমরা টাকাটা পেয়ে যেতাম। কি হলো, চুপ করে আছিস কেন? উত্তর দে। সে কখন থেকে আমি বোঝাচ্ছি, আমার কোনো কথাই শুনছে না। তুমি একটু বুঝি বলো বাপ। তুই চাকরি করবি, আমি কথা দিচ্ছি। তোর আমি একটা চাকরির ব্যবস্থা করবই। এই আইলে আর কোনো কান্নাকাটি করবি নি। খালা, আপনি ভাত নিয়ে আসেন, ওকে খাই দেন। আমি ডিউটি ছেড়ে এসেছি, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমি আসছি। হ্যাঁ বাপ, সাবধানে যাও। ওর খেয়াল রাখবেন। আমি ডিউটি শেষ করে আবার আসবো। স্যার, আসবো? ও অসীম, তুই আয় আয়, বস। স্যার, একটা রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট বল? স্যার, একটা চাকরির ভীষণ দরকার আমার একটা ফ্রেন্ডের জন্য। পড়াশোনায় বিশাল ভালো, অনেক শিক্ষিত, অনেক সার্টিফিকেটও আছে। এই দেখেন। সব কিছু তো ভালোই আছে, কিন্তু এভাবে হট করে কাউকে চাকরি দেওয়া যায় না। ও খুব ভালো মেয়ে স্যার, ভীষণ ইন্টেলিজেন্ট। একটা চাকরির খুব দরকার। একটু সাহায্য করেন স্যার, প্লিজ। কিন্তু তুই একটা মেয়ের জন্য এত রিকোয়েস্ট করছিস কেন? ও তোর কাছের কেউ হয় নাকি? কিরে, আমাকে সত্যিটা বল। না স্যার, নর্মাল ফ্রেন্ড। না না, নর্মাল ফ্রেন্ডের জন্য এভাবে কেউ রিকোয়েস্ট করে না, আমাকে বলতে পারিস। ও আমার সব কিছু স্যার, অনেক ভালোবাসি ওকে। ও আমার স্বপ্ন। ও একদিন অনেক বড় কোম্পানিতে চাকরি করবে। ওর স্বপ্ন পূরণ করার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু সফল হইনি। ও নিজের স্বপ্নকে এতটাই ভালোবাসে
যে স্বপ্ন পূরণ করতে না পারলে নিজের জীবনটাই দিয়ে দেবে। একটা কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু ওর সাথে টাকা নিয়ে ওর সাথে ফ্রড করা হয়েছে। খুব ভেঙে পড়েছে স্যার, প্লিজ স্যার। বুঝেছি, তার মানে এখানে প্রেমের খেলা, তাই না? হ্যাঁ স্যার, অনেক ভালোবাসি আমি ওকে। মেয়েটার ছবি আছে তোর কাছে? হ্যাঁ স্যার, এই দেখেন। বাহ, খুব মিষ্টি দেখতে তো। স্যার, আপনি শেষ ভরসা, প্লিজ স্যার, একটা সুযোগ দিন, দয়া করুন। আচ্ছা ঠিক আছে, ছাড়, আমি বুঝি ভালোবাসা কেমন তা। আচ্ছা, তুই যখন এত করে বলছিস, ওকে কালকে থেকে আমার অফিসে জয়েন করতে বলিস। আমি অফিসে সবাইকে জানিয়ে দেব। আমি আবার কয়েকদিনের জন্য লন্ডনে যাচ্ছি, এখানে থাকবো না, ওরাই সব বুঝিয়ে দেবে। হ্যাঁ স্যার, অবশ্যই, আমি কালকেই ওকে পাঠিয়ে দেব। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আসছি স্যার। পাগল ছেলে একটা।